আমি ছুটি খুলতে পারবো না, তাহলে আমি পুরে যাই হাত পা। এই বছর সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে দেখো পুজোর এখানে চলে এসেছি। তো এই দিলেই আমরা প্রত্যেকবার পুজো দিয়ে থাকি, যেহেতু এবছর সকাল সকাল চলে এসেছি তাই জন্য ভিড়টা কিন্তু বেশ কম ছিল, লাইনটা ছোটই ছিল। আর অন্যান্যবার দেরি করে আসি বলে লাইনটা কিন্তু বেশ লম্বা হয়। গরমের মধ্যে ঘেমে এনে স্নান করে তারপরে ফাইনালি পুজো দিতে পারি। দেখো এখানে অন্যান্য মায়েরাও দাঁড়িয়ে রয়েছে অধীর আগ্রহে সন্তানদের মঙ্গল কামনায় পুজোর উদ্দেশ্যে। তো এখন শুধু মায়েরা কেন, অবিবাহিত ছেলে মেয়েরাও দেখছি নীলষষ্ঠীর ব্রত উদযাপন করছে। আস্তে আস্তে সকলের মধ্যে এটা ছড়িয়ে পড়ছে। তো ভোলানাথের পুজো যে কেউ করতে পারে বলে আমার মনে হয়, তাই যার মন চায় সেই করুক, কোনো সমস্যা নেই। এই যে শেষমেশ আমার পুজো দেওয়ার পালা এসেছে, এবার আমি ভোলানাথকে পুজো দিচ্ছি একদম মনের মতো করে। দেখো ভিড় একদমই নেই, সেই জন্য অনেকটা সময় হাতে নিয়ে বেশ বাড়িতে যেভাবে আমরা পুজো দিই শান্তিপূর্ণভাবে কিন্তু পুজোটা দিতে পেরেছি, ভীষণ ভালো লেগেছে। আর পুরো পুজোটা কিন্তু তোমাদেরকে শেয়ারও করে দিয়েছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিছু মনে করো না। আমি মন যেভাবে চাই সেভাবেই পুজো দিই। পুজোর কিন্তু সমস্ত নিয়ম আমার জানা আছে তেমনটা নয়, মা কাকিমারা যেভাবে পুজো দিয়ে আসে সেভাবে কিন্তু আমিও শিখেছি, যতটা সেভাবেই পুজো দিচ্ছি। নীলষষ্ঠীর ব্রত উপলক্ষে সন্তানের মঙ্গল কামনায় সন্তানের নামে কিন্তু প্রদীপ আবার মোমবাতি এগুলো কিন্তু দিতে হয়। তো তোমরা এরকম নিয়ম পালন করো কিনা অবশ্যই জানিও। দেখো ভোলানাথের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। এরপরে চড়ক গাছের পুজো করতে হয়, যেহেতু এটা নীলষষ্ঠীর ব্রত এখানে কিন্তু চড়ক পুজো করা হয়। চড়ক গাছকে তেল সিঁদুর দিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে হয়, আর তারপরে কিন্তু পুরো পুজোটা আমাদের কমপ্লিট হবে। এইভাবেই নীলষষ্ঠীর ব্রত আমরা উদযাপন করে থাকি। ভোলানাথকে 5 ফল দান করে ফুল বেলপাতা সহযোগে পুজো করে বাতাসা সন্দেশ যে যেমন পারে সেভাবেই ভোগ নিবেদন করে পুজো করে থাকে। পুজো দিয়ে আসলাম, তাই না বাবা? কেমন লাগলো বল? কত ঠাকুর দেখলি? আমি সেই সাদা ফুলটা দিয়েছি, সেটা হলো গোপালের। তাই বাড়িতেই সব ফুল রয়েছে, আকন্দ ফুল, তারপর মুদ্রা ফুল, নীলকণ্ঠ ফুল। ফুল বিশেষ একটা বাইরে থেকে কিনতে হয় না, পুজো দিলে বাড়ি থেকে সব ফুল পাওয়া যায়। তো মার কাছে যেহেতু আছি, মা ভোরবেলায় উঠে ফুল টুল তুলে সব সাজিয়ে গুছিয়ে রেখেছিল। তো গেলাম পুজো দিয়ে আসলাম, খুব ভালো লাগলো। মায়েদের কাছে আজকে বিশেষ একটা দিন, আজকে নীলষষ্ঠীর ব্রত অনেকেই করছো জানি। তো তোমরা কেমনভাবে আজকের দিনটা কাটাচ্ছ অবশ্যই জানিও। চলো আজকে কি খাওয়া দাওয়া করছি, কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যেও না। চলো তাহলে ভিতরে যাওয়া যাক, অনেকক্ষণ ধরে না খেয়ে আছি, তো এখন সাবু মাখা হবে, খাওয়া হবে। চলো তোমাদের সাথে শেয়ার করছি। গোপালের জন্য ফুল তুলেছো? গোপালকে দিও।
গোপাল, এই যে শ্রী গোপাল দেখাতে নিয়ে এসছে বন্ধুদের বিয়ের ষষ্ঠীর দিনে গোপাল দেখাতে। হাত সরা। এখানেও দিদার একটা গোপাল আছে না, এখানে একটা পেঁচা, এখানে একটা লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর, আর এই যে এখানে গোপাল বসে আছে, এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা, এখানে গৌর নিতাই, আর এখানে জবা ফুল রাখা আছে। জবা ফুল রাখা আছে। আচ্ছা, এখানে লোকনাথ আছে, মা কালী আছে, এখানে আবার বিনও আছে। চলো দেখিয়ে দিয়েছি বন্ধুদের। ঠিক আছে, শরবত খাচ্ছি আর শ্রী হচ্ছে ভিডিও করে দিচ্ছে। আর জানি না আমার মাথা আসছে তো, আসছে, আমার দেখা যাচ্ছে। এই যে মা শরবত করে দিল পুজো দিয়ে আসার পর, বেলের শরবত খাচ্ছি, যে দেখা যাচ্ছে তো। আর শ্রী এখন কি খাবে? আমি এখন ভাত খাবো। আর মাম কি খাচ্ছে? মাম বেলের শরবত খাচ্ছে। সাবু মাখা, সাবু দিয়ে, নারকেল কোড়া দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে মাখা। আজকে ভাত রুটি খাওয়া নেই, আজকে এসবই খেতে হয়। আর রাত্রিবেলা আছে লুচি, ছোলার ডাল, মিষ্টি। আবার একেবারে রাতে ডিনার করবো। আর বাচ্চাদের জন্য শুধু মায়েরাই এটা করে, বাবারা কিন্তু ভাত খায়। সেই বাবা এখনই ভাত, ডাল, বেগুনি সব খাওয়া যায় নাকি? আর অনেক কিছু খেয়ে আসলো। সব দায়িত্ব হচ্ছে মায়ের। হচ্ছে তোমার বোকা। খেয়েছি, আবার রেস্ট করে নিই, পরে কথা বলবো। এখন খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেবো। সারাদিন এসব খেয়ে তো আর বসে থাকা যাবে না। থ্যাংক ইউ। ডিনার করবো, লুচি। কে আসছে রে? এই যে শ্রী প্লেট নিয়ে চলে আসছে। শ্রী এখন লুচি খাবে বলে প্লেট নিয়ে এসছে। ঠান্ডা দাও, একটা ঠান্ডা দাও। কই দেখি। বাবা, দিদার কাছ থেকে লুচি নিয়েছিস? খাবি? কি দিয়ে খাবি? এমনি খা। লাউ দিয়ে খাবি? চিনি দিয়ে খেতে ভালোবাসে। চিনি দেবো? একটুখানি চিনি দিয়ে দাও। বসে গেছে। এই তো বুবু মনে হয় এখানে নিয়ে এসছে নাকি বেলন? আমি বেলুন খুঁজেই পাচ্ছি না। এই যে দুধ তো হয়েছিস তুই বলতে পার। এই যে বেলন নিয়ে চলে এসছে দিদার। দিদার বেলন নিয়ে চলে এসছে। দিদার খুঁজে পাচ্ছে না, তাহলে লুচি বেলবে কি করে? কেমন আছে আবার লুচি? ভালো? খাও, হ্যাঁ আমি কটা লুচি ভেজে দিই দিদাকে। এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে। লুচি আছে, এটা হচ্ছে ছোলার ডাল, আর এদিকে আছে মিষ্টি। আরও মিষ্টি মিষ্টি নিয়ে এসেছে, কিন্তু এই সারাদিন উপোস করে অত মিষ্টি খাওয়া যায় না। এটাই হচ্ছে আমাদের ডিনার। তো আজকে সারাদিন কেমন করে কাটালাম সবটাই তো শেয়ার করলাম। আর তোমরা কেমন করে কাটালে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলে যেও না। আর এই যে শ্রী, আজকে হচ্ছে মায়েদের বিশেষ দিন। ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলের সন্তান যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সবার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো ভাবছো, বলে দাও তো শ্রী, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।
ভিডিওর মতো এখানেই টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব 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 ভালো থাকো। চলো আজকে আমরা ডিনার করে নিই, আজকের মতো এখানেই টাটা করছি।